শ্রুতি পুস্তক মধুময়ী মা অন্তরে বাহিরে। লেখক ডক্টর ভি আনন্দ রেড্ডি। 2টি পর্বে বিভক্ত 6টি বক্তৃতার একটি সংকলন। প্রথম পর্ব যা দেখেছি, প্রথম বক্তৃতা মধুময়ী মা। মায়ের স্নেহধন্য প্রিয় বন্ধুরা, আমি জানি ভালোবাসার কোনো নির্দিষ্ট ভাষা নেই। আমরা ইংরাজি, বাংলা, হিন্দি বা ওড়িয়া যে কোনো ভাষায় মায়ের কথা বলতে বা শুনতে পারি। তাই ভাঙা ভাঙা বাংলার মাধ্যমে যা আপনাদের জানাতে চাই তা আসলে মায়ের প্রতি আমার গভীর ভালোবাসা। যদি আমার কথা বুঝতে অসুবিধা হয়, নিজ গুণে ক্ষমা করে নেবেন। অনেক বছর আগে আচার্য রামানুজম একবার কোনো এক জায়গায় পায়ে হেঁটে যাচ্ছিলেন। উনি দেখলেন পথের ধারে গাছের ছায়ায় বসে 2 প্রেমিক প্রেমিকা পরস্পরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। উনি দাঁড়ালেন, ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে অপেক্ষা করলেন, কিন্তু ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। তখন উনি ধীরে ধীরে ওদের কাছে গিয়ে ওদের ডেকে বললেন যে, তোমরা এখানে এভাবে বসে কি করছো? পথে কত মানুষ যাচ্ছে, তোমাদের কোনো খেয়ালই নেই? তারা বলল, আমরা আমাদের পরস্পরের চোখের দিকে তাকিয়ে আছি। তিনি বললেন, আমি যদি তোমাদের পরস্পরের চোখের থেকে আরও সুন্দর একজোড়া চোখ তোমাদের দেখাই, তবে তোমরা কি করবে? তারা বলল, যদি আপনি সত্যিই দেখাতে পারেন, তাহলে আমরা এমনি করেই সেই চোখের দিকে তাকিয়ে থাকব, তাকে ভালোবাসব। আচার্য তখন তাদের দুজনকে কাছাকাছি এক মন্দিরে নিয়ে গিয়ে শ্রীরামচন্দ্রের মূর্তি দেখিয়ে বললেন, ওনার চোখের দিকে তাকাও। তারা প্রেমময় শ্রীরামের চোখের দিকে তাকালো। ধীরে ধীরে স্থাণুবৎ হয়ে গেল। অন্তরে এক গভীর প্রেম উপলব্ধি করল, আর সেই প্রেম সঞ্চারিত হয়ে গেল তাদের পরস্পরের হৃদয়ে। এটি হলো এক প্রকৃত সুন্দর অভিজ্ঞতা। আমি আপনাদের জানাতে চাই যে আজ সকালে আপনাদের এখানে আমারও প্রায় একই রকম একটি দুর্লভ অভিজ্ঞতা হলো। আপনাদের আজকের অনুষ্ঠান সূচিতে আমার বক্তৃতা দেবার কোনো কথা ছিল না, কিন্তু সকালের অভিজ্ঞতার পর আমি নিজে থেকে কিছু সময় চেয়ে নিলাম উদ্যোক্তাদের কাছে আমার অভিজ্ঞতার কথা আপনাদের সাথে ভাগ করে নেবার জন্য। আপনাদের ধ্যানকক্ষে শ্রীমায়ের যে বিরাট ছবিটি রয়েছে, আজ সকালে যখন সেই ছবির দিকে তাকালাম, যেটি মায়ের প্রসপারিটি হোমের ছবি, আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। আপনাদের ওই ধ্যানকক্ষে আমি আগে কখনো আসিনি, কিন্তু আমি মাকে অনেকবারই দেখেছি, তার সঙ্গে কথা বলেছি, তিনিও আমাকে দেখেছেন। অথচ আজ ওই ছবির চোখের দিকে তাকিয়ে মনে হলো ওই চোখ সব কিছুই বলে দিতে পারে। আর মনে হলো আচার্য রামানুজম ওই প্রেমিক যুগলকে যে চোখ দেখাতে চেয়েছিলেন, আমি সেই চোখ দুটোই দেখেছি। সেই হলো আমাদের মায়ের আশ্চর্য ভালোবাসার চোখ। ওই চোখ দিয়ে তিনি আমাদের দিকে একবার তাকালে আমাদের অন্তরাত্মা পর্যন্ত প্রত্যক্ষ করেন, পৌঁছে যান আমাদের আত্মার গভীরে। কিন্তু মাকে আমরা কেউ জানি না। শ্রী অরবিন্দ এই মাকে বলেছেন, দ্য মাদার বিয়ন্ড দ্য ব্রহ্মণ। খর এবং অক্ষর পুরুষের আরও আগে তিনি হচ্ছেন সেই অনন্য শাশ্বত মা। তিনি হচ্ছেন আদ্যা শক্তি। সচ্চিদানন্দ পরম ব্রহ্ম যখন প্রথম রূপ পরিগ্রহ করছেন, সেই রূপ হচ্ছেন শ্রীমা। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, সেই মা, সেই অনন্য মা, সেই দিব্য শক্তি কেন এই পৃথিবীতে নেমে এসেছেন? তার একমাত্র কারণ হলো মানুষের প্রতি, মানবতার প্রতি তার অপরিমেয় ভালোবাসা। আবার শ্রী অরবিন্দ বললেন যে পৃথিবীতে অতিমানসিক অবতরণের জন্য তার শরীরী রূপ ধারণ একান্ত প্রয়োজনীয় ছিল। তিনি মানসী রূপ ধারণ করে এই পৃথিবীতে না এলে
অতিমানুষের অবতরণ সম্ভব হতো না। এখন আপনার প্রশ্ন করতে পারেন, অতিমানুষ কি? তার প্রয়োজনই বা কী ছিল আমাদের জীবনে? আমি একটা ছোট সহজ উদাহরণ দিতে পারি। বাড়িতে যখন একটা বাচ্চা ছেলে বা মেয়ে কাঁদে, তখন হয়তো তার মা বাড়ির অন্য কাজে ব্যস্ত। মা কী করেন? ছুটে আসেন বাচ্চার কাছে, তাকে কিছু খাবার বা খেলবার জিনিস দেন। আর তাতেও তার কান্না বন্ধ না হলে মা তখন শিশুকে বুকের মধ্যে চেপে ধরে তাকে পরম স্নেহ ভরে মাতৃসুধা পান করান। তখন ধীরে ধীরে শিশুর কান্না বন্ধ হয়ে যায়। তেমনি এই পৃথিবীর সকল মানুষের সমস্ত দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, মানুষের যত অজ্ঞানতা, তার নিদারুণ যন্ত্রণা, এই সব কিছুর অবসানের জন্য যুগ যুগ ধরে, জন্ম জন্মান্তর ধরে মা চেষ্টা করে আসছেন। কখনো ধর্মের পথে, কখনো সমাজ সংস্কারের মাধ্যমে, বিভিন্নভাবে বিভিন্ন ব্যবহারিক এবং বাহ্যিক কর্মকাণ্ডের সাহায্যে আবাহমান কাল ধরে মা চেষ্টা করেছেন মানুষের সার্বিক দুর্গতির স্থায়ী সমাধানের জন্য। কিন্তু অবশেষে তিনি দেখলেন, মানসিক চেতনার উন্নয়ন ছাড়া, অর্থাৎ যে চেতনার স্তর পর্যন্ত মানুষের মানসিক চেতনার অগ্রগতি হয়েছে, তার চেয়ে উন্নত এক চেতনার স্তরে তার মানসিক চেতনা উন্নীত না হওয়া পর্যন্ত মানুষের সার্বিক যন্ত্রণার অবসান সম্ভব নয়। সেই উচ্চতর চেতনার স্তর হল অতি মানসিক চেতনার স্তর, আর সেই উচ্চতর চেতনা হল অতি মানস চেতনা, যার অবতরণ ছাড়া মানুষের মর্মপীড়ার নিষ্পত্তি সম্ভব নয়। তাই সে অতিমানস চেতনাকে এই পৃথিবীতে নামিয়ে আনার জন্যই মা নিজে এখানে অবতরণ করেছেন। আমাদের তখন শিশুকাল, কত আর বয়স, 10-12 বছর। ওইসব অবতরণ বা অতিমানস বোঝার সময় তো তখন নয়। তবে কেউ কেউ একটু অন্যরকম হয়। যেমন আমাদেরই এক বন্ধু ওই বয়সেই মাকে হঠাৎ প্রশ্ন করে বসেছিল। মা তখন আমাদের ছোটদের ক্লাস নিচ্ছিলেন। সে প্রশ্ন করল যে মা কেন এই পৃথিবীতে এসেছেন তাদের মতো মানুষের রূপ ধরে। মা তাকে একটা খুব ছোট্ট উত্তর দিয়েছিলেন। মা বললেন যে তিনি যদি মানুষী রূপে আমাদের কাছে না আসতেন, আমরা তো তাকে আমাদের নিজের মতো করে ভালোবাসতে পারতাম না। বললেন, তোমরা আমাকে কেমন করে ভালোবাসতে? এইটাই হচ্ছে আসল কথা, ভালোবাসা। অতিমানস, অবতরণ ওগুলো পরে, আসল হলো ভালোবাসা। মা তো তাঁর সকল সন্তানকেই ভালোবাসেন, সেখানে কোনো ফাঁকি নেই, কারণ তিনি তো দিব্য জননী। কিন্তু মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, সে সুযোগ তিনি করে দিয়েছেন আমাদেরই মঙ্গলের জন্যে। তিনি এই মানুষের রূপে না এলে আমরা মানুষেরা কখনোই তাকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারতাম না। আমাদের অনেক দেবদেবী আছেন, শ্রীরাম আছেন, কৃষ্ণ আছেন, দুর্গা আছেন, কালী আছেন, আরও অনেক। তাঁদের আমরা পূজা করি, প্রার্থনা জানাই। কিন্তু ভালোবাসার প্রশ্নে আমাদের প্রথমেই মনে আসে কৃষ্ণের কথা, কারণ তার সমস্ত লীলা মানুষকে নিয়েই। তিনি যশোদার দুলাল, তিনি ননিচোর, গোপিনীদের বংশীধারী, সুদামার পরম সখা, অর্জুনের সখা ও জীবন সারথী। সবই হলো ভালোবাসার বিভিন্ন রূপ। এই রূপগুলোই মানুষকে যুগ যুগ ধরে আকৃষ্ট করে চলেছে, মানুষের হৃদয় আন্দোলিত করে। তার বিরাট রূপ আমাদের আকর্ষণ করতে পারে না, মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবেসেছে। তিনি মানুষের প্রেমাস্পদ, সে তিনি অবতার নন বলে। তার কারণ হলো তিনি মানবতার সাথে একীভূত হয়ে গিয়েছিলেন। মানুষের সাধারণ বোধ বুদ্ধি, আবেগ অনুভূতির সাথে তিনি একাত্ম হয়ে গিয়েছিলেন। ঠিক তেমনি
আশ্রয় আমাদের মা। দিব্য জননী মানুষের রূপ ধরে সে মানুষের সাথে একেবারে মিশে গিয়েছিলেন। আর মানুষ যখন তাকে ভালোবেসে সব কিছু তাঁর চরণে সমর্পণ করে দিয়েছে, তিনিও তাঁর দৈবিক কৃপা উজাড় করে দিয়েছেন। মা অতি সাধারণভাবে আশ্রমে আমাদের সাথে মেলামেশা করেছেন, হাসি ঠাট্টা করেছেন, নিজে বসে থেকে আমাদের দিয়ে নাচ গান নাটক ইত্যাদি করিয়েছেন। আমাদের খেলাধুলা শরীরচর্চা থেকে শুরু করে বিভিন্ন হাতের কাজ করতে নানাভাবে উৎসাহ দিয়েছেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আবার আমাদের শিশু মনের সমস্ত প্রশ্নের যথাসাধ্য উত্তর দিয়েছেন। সকল সমস্যার সমাধানের পথ খুঁজতে সর্বদা সহায়তা করেছেন। আমাদের যে কোনো প্রয়োজনে, ছোট হোক বড় হোক, তিনি সব সময় আমাদের পাশে থেকেছেন, পথ দেখিয়েছেন, সাহস জুগিয়েছেন, নির্ভরতা দিয়েছেন। আমরা যথেষ্ট দুষ্টুমি করেছি, কিন্তু তিনি কোনোদিন সেভাবে তিরস্কার করেছেন বলে মনে পড়ে না। আশ্রম প্লেগ্রাউন্ডে মা প্রতি বৃহস্পতিবার আর রবিবার ক্লাস নিতেন। প্লেগ্রাউন্ডের পিছনে একটা গেস্ট হাউসের মতো ছিল, যার মধ্যে একটু ফাঁকা জায়গা ছিল। ওখানে আমরা খেলা করতাম, খুব চেঁচামেচি হই হট্টগোল করতাম খেলার সময়, খুব দুষ্টুমি করতাম। মায়ের ক্লাস নিতে অসুবিধা হতো। মা কিন্তু কখনো বকাবকি করতেন না। ওখানে আসতেন, সকলকে সারি দিয়ে দাঁড় করাতেন, আর নিজে হাতে একটা করে টফি দিয়ে বলতেন, আমি এখন ক্লাস নিতে যাচ্ছি, তোমরা বেশি গোলমাল করো না। আর খেলতে খেলতে হয়তো পড়ে গিয়ে কেটে বা ছড়ে গেলে আমরা ব্যান্ডেজ বেঁধে নিতাম। কিন্তু তিনি ঠিক এসে জিজ্ঞাসা করতেন, নাম ধরে ধরে ডেকে বলতেন, তোমার কি হয়েছে, কোথায় লেগেছে, ব্যথা করছে? তিনি এমন আন্তরিকতার সাথে প্রশ্নটা করতেন যে প্রশ্ন শোনার সাথে সাথেই ব্যথা অন্তর্হিত হতো। এই ছিল তাঁর স্নেহের পরশ, যে পরশ আজও অন্তরে অনুভূত হয়। এমনই তার গভীরতা। পিতা ও মাতা দুজনের মিলিত স্নেহ ভালোবাসা তিনি একলাই আমাদের দিয়েছেন। তিনি আমাদের সাহসী হতে শিখিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিতে শিখিয়েছেন, সত্যের পথে সঠিক মনোভাব নিয়ে কাজ করতে শিখিয়েছেন। ওই ৮০ বছর বয়সেও তিনি আমাদের সাথে একেবারে ৮-১০ বছরের বাচ্চার মতো মিশে যেতে পারতেন। সবচেয়ে বড় কথা, তিনি আমাদের সুগভীরভাবে ভালোবেসেছেন। যে ভালোবাসা কোনো দিন ফুরিয়ে যাবে না, সে এক অনন্ত ভালোবাসা। নিজের মা বাবার কাছ থেকেও সেই ভালোবাসা পাওয়া যায় না, কারণ সে ভালোবাসা দিব্য ভালোবাসা। তিনি ছিলেন আমাদের সত্যিকারের মা। সেই মাকে আমরা অন্য কোনো রূপে জানি না, শুধু জানি তিনি হলেন ভালোবাসার মূর্ত বিগ্রহ, এক জীবন্ত ভালোবাসার পূর্ণ আধার। তিনি সবচেয়ে ভালো জানতেন আমাদের কখন কি প্রয়োজন, কারণ একদিকে তিনি বিভিন্ন জাগতিক শ্রেষ্ঠ গুণসমূহের অধিকারী মানবী মা, আর অন্যদিকে স্বয়ং ভগবতী জননী। আমাদের নিজেদের জন্মদাত্রী মাও আমাদের প্রয়োজনগুলো বোঝেন, অনুভব করেন, কিন্তু তিনি মাঝে মাঝে ভুলও করতে পারেন। কিন্তু আমাদের শ্রীমায়ের ভুল হবার কোনো সুযোগই নেই, কারণ তিনি তো দিব্য জননী। কিন্তু তিনি নেমে এসেছেন মানুষের রূপ ধরে, যে রূপকে আমরা আরাধনা করতে পারি, হৃদয়ে স্থাপন করে নিতে পারি। যতই আমরা বলি বা বুঝি যে ব্রহ্ম নির্গুণ নিরাকার, বলি সচ্চিদানন্দ, দর্শনের চর্চা করি, আমাদের কিন্তু একটা রূপের প্রয়োজন হয় সাধনার জন্য, আরাধনার জন্য, তাকে ভালোবাসার জন্য। আমাদের সামনে ভগবানের অনেক রূপ আছে, কালী, দুর্গা, কৃষ্ণ, আরও অনেক শত সহস্র রূপ আছে
মানুষের জীবনে। কিন্তু এই সব রূপ হলো অতীতের। ভবিষ্যতের জন্য, নতুন যুগের জন্য, নতুন জাতির জন্য, অতিমানস যুগের জন্য একটিমাত্র রূপেরই আরাধনা করা যেতে পারে, একটিমাত্র রূপেরই অর্চনা করতে হবে, একটিমাত্র রূপেরই পূজা হবে। তিনি হচ্ছেন আমাদের মা, শ্রীমা। তিনি এই রূপে নেমে এসেছেন যাতে ভবিষ্যতের মানুষ তার এই মানুষের রূপটি ধরেই এগিয়ে যেতে পারে প্রগতির পথে, অতি মানুষের চেতনায় সমৃদ্ধ হয়ে যাকে তিনি নামিয়ে এনেছেন এই মাটির পৃথিবীতে। সুতরাং যতই আমাদের উপলব্ধি হোক, আমাদের একটা রূপের প্রয়োজন অবশ্যই আছে, আর মা হচ্ছেন সেই পরম ভালোবাসার মূর্ত রূপ। সেই জন্য শ্রী অরবিন্দ তাঁকে ডেকেছেন আনন্দময়ী বলে। আনন্দময়ী, চৈতন্যময়ী, সত্যময়ী, পরমে। এই হলো মায়ের অবতারত্ব। আর সবার উপরে মা হলেন প্রেমময়ী মা। শ্রী অরবিন্দ মাকে বলেছেন আনন্দময়ী, কিন্তু প্রকৃতপক্ষে আনন্দের মধ্যেই নিহিত আছে প্রেম। শ্রী অরবিন্দ মায়ের প্রেমের অভিব্যক্তি সম্পর্কে কিছু বলেননি, কিন্তু মায়ের এই আনন্দময়ী রূপই সঠিকভাবে মায়ের প্রেমের অভিব্যক্তি। তবে প্রেম আর আনন্দের মধ্যে একটা খুব সূক্ষ্ম প্রভেদ আছে। এই যে আমরা যখন মাকে সব কিছু সমর্পণ করি, নিবেদন করে দিই জীবনের সমস্ত কিছু, সে নিবেদনই হচ্ছে প্রেম, তার প্রতি অনন্ত প্রেম। সেই প্রেমের অর্থ হচ্ছে মাকে সব কিছু দিয়ে দেওয়া। আর আনন্দের প্রতিমূর্তি হলেন শ্রীকৃষ্ণ। শ্রী অরবিন্দ বলছেন শ্রীকৃষ্ণ হলেন ভগবত আনন্দের পূর্ণ প্রকাশ। তিনি মানুষকে, মানবতাকে আনন্দ বিতরণ করে গেছেন। এই হলো প্রভেদ। আনন্দটা হলো ভগবানের দান, আর প্রেম হলো ভগবানের উদ্দেশ্যে মানুষের অন্তরের সর্বস্ব নিবেদন। সুতরাং প্রেমের বন্ধন অনেক বেশি দৃঢ়। প্রেমের মধ্যে দিয়েই মাকে অনেক বেশি করে পাওয়া যায়, অনেক আপন করে পাওয়া যায়। বর্তমানের মানুষ আনন্দের পথে চললেও ভবিষ্যতে তাকে মা শ্রী অরবিন্দের প্রেমের পথেই অগ্রসর হতে হবে। শ্রী অরবিন্দ আর মাকে শুধুমাত্র আমাদের চর্মচক্ষে দেখেই আরাধনা করতে নেই, আমাদের ব্যক্তিগত দৈনন্দিন জীবনেও তাঁদের নামই আনতে হবে। বাড়িতে নিজের মাকে কি আমরা শুধু প্রণামই করি? হ্যাঁ, সকালে হয়তো প্রণামই করি, কিন্তু তারপর কত হাসি ঠাট্টা, কত প্রশ্ন, কত আবদার, আর মা আমাদের কত কিছু দেন। ঠিক তেমনি এই ভগবতী জননী শ্রীমায়ের সাথেও একটা সহজ সরল দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি করে নিতে হবে। না হলে তাকে শুধু প্রণাম করলে, ধূপ ফুল দিয়ে পুজো করলে তাকে কাছে পাওয়া যাবে না। তিনি তো আমাদের মা, আপনার চেয়েও আপন, আমাদের একান্ত ভালোবাসার মা। তাকে সর্বস্ব উজাড় করে দিয়ে ভালোবাসতে হবে। তিনি মা, মূর্ত প্রেম। তার চোখ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু সে চোখের দৃষ্টি, সে দৃষ্টি একবার যার উপরে পড়েছে তার জীবন ধন্য হয়ে গেছে। তিনি নিজে বলেছেন যে যদি কোনো মানুষের দিকে তিনি একবার মাত্র তাকিয়ে দেখেন, অথবা যদি তিনি নাও দেখেন, কিন্তু কোনো মানুষ যদি এক মুহূর্তের জন্য তার দিকে ভালোবাসা আর আকুলতা নিয়ে তাকায়, তাহলে তার সাথে মায়ের একটা প্রেমের বন্ধন তৈরি হয়ে যায়, যে বন্ধন সারা জীবন ধরে অচ্ছেদ্য, অটুট থাকে। আরও বলেছেন সে বন্ধন শুধু বর্তমান জীবন নয়, ভবিষ্যতের সকল জীবনের জন্য অটুট থাকে। সেই জন্যে বলছি, আমরা যারা তাঁকে দেখেছি তাদের হয়তো একটু সুবিধা আছে, কিন্তু যারা
তার মানুষ শরীরকে চর্মচক্ষু প্রত্যক্ষ করেননি, আর ভবিষ্যতেও যারা তাকে প্রত্যক্ষ করতে পারবেন না তাদের কিন্তু হতাশ হবার কোনো কারণই নেই। কারণ তিনি বলেছেন যে যদি আমরা শুধু একবার তাকে ভালোবেসে মা বলে ডাকি সেটাই যথেষ্ট, তাহলেই তিনি আমাদের সারা জীবনের সব ভার গ্রহণ করেন। মানুষ তার হৃদয়ের এক বিন্দু প্রেম তাঁর চরণে সমর্পণ করলে সেই প্রেম হয়ে ওঠে শাশ্বত। তিনি মানুষকে জন্ম জন্মান্তরের জন্য তার প্রেমের স্বর্ণ শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেন। এই হলো আমাদের প্রেমময়ী মা, আর এই হলো আমার আজ সকালে মায়ের চোখের দিকে তাকিয়ে দেখার অভিজ্ঞতা, যা আপনাদের সকলের সাথে ভাগ করে নিলাম। উদ্যোক্তাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা সে সুযোগ আমাকে করে দেওয়ার জন্য, কারণ প্রকৃত প্রেম কি তা আলোচনা করা নিরর্থক, কিন্তু মায়ের প্রেম সর্বদাই ভাগ করে নেওয়া যায়, আর আমি সেই প্রচেষ্টাই করেছি। ধন্যবাদ, নমস্কার।